অনেক মানুষ ছিল, আল্লাহ কেন ফেরাউনকে মাছের মতন শুটকো করিয়ে কঙ্কাল বানিয়ে মিশরের গোডাউন জাত কেন করল? ঠিক না বল? চলো শুনে নেব। সেই ফেরাউনের বিবি আসিয়া, ফেরাউন বিবি আসিয়াকে হত্যা করেছিল। শুধু আসিয়ার একটাই অপরাধ ছিল, সে ফেরাউনকে খোদা বলে স্বীকার করেনি। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। চলো, টোটালটাই আমার মোবাইলে ডাউনলোড আছে, আমি সেটা আপনার কাছে তুলে ধরছি, একটু মন দিয়ে শুনবে। আমি যে গজলটা গাইবো একটা সাবজেক্টের উপরে একটা গজল পরিবেশন করে শোনাবো আপনাদের কাছে, একটু মন দিয়ে শুনুন। ছাড়া আছে? ছাড়াবো? হ্যালো চেক, মন দিয়ে শুনুন। ফেরাউন বিবি আসিয়াকে সত্য দিয়েছিল, ও আসিয়া, আমি ফেরাউন, আমার একটাই দুঃখ, একটাই বেদনা, সবাই আমারে খোদা বলে, আমার বিবি আসিয়া আমায় খোদা বলে। ও ফেরাউন, তোমার ঘরের স্ত্রী ঠিক নেই, তোমার সঙ্গে আমরা দলে থাকবো কিভাবে? দলে থাকতে গেলে আগে তোমার বিবি ঠিক করো। ফেরাউন তখন দেখতে গদি তো যায় যায়, ও আসিয়া, খুব খারাপ জিনিস হচ্ছে, শিগগির আমার খোদা বলে স্বীকার করো। আসিয়া বলেছিল, স্বামী ফেরাউন, আমার আল্লাহর জন্য আমি জীবন কুরবান করে দেবো, কিন্তু আমি কোনোদিন তোমায় খোদা বলে স্বীকার করব না। চিল্লে বলুন আরো জোরে। কবি কি লিখছে, মন দিয়ে শুনুন। ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। ফিরাউন বলে, ও আসিয়া, ফিরাউন বলে, ও আসিয়া, একটু শোনো না, সবাই আমার খোদা বলে, শুধু তুমি বলো না। আসিয়া বলে, ও ফিরাউন, আসিয়া বলে, ও ফিরাউন, তুমি শুনে রাখো না, আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না। ফিরাউনের গো, ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। ফিরাউন এবার অর্ডার দিল, ফিরাউন এবার অর্ডার দিল, সবাই শোনো না, আমার বিবি আসিয়াকে হাতে পায়ে পেরেকে মারো না। হাতে পায়ে পেরেক মেরে, হাতে পায়ে পেরেক মেরে দিল আসিয়া, তবু আসিয়া ফিরাউনকে খোদা বলে না। আসিয়া বলে গো, আসিয়া বলে, ও ফিরাউন, তুমি শুনে রাখো না, আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। জি, একটু মন দিয়ে শুনুন বাবেরা, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। ফেরাউন কি করলো? বিবি আসিয়ার জবান থেকে যখন খোদা ডাক শুনতে পেল না, হাজার হাজার জনগণের সামনে বিবি আসিয়াকে উলঙ্গ করে দিল। বিবি আসিয়াকে উলঙ্গ করে দিল, দিয়ে একটা তক্তর উপরে সইয়ে দিল, হাতে পেরেক মেরে দিল, পায়ে পেরেক মেরে দিল, দিয়ে ফেরাউন গ্রেট বেঈমান এসে হাজির। ও আসিয়া, এখন সময় আছে, আমায় খোদা বলে স্বীকার করো, বিনিময়ে তোমার পেরেকগুলো তুলে নেব, তোমায় মাফ করে দেব। আসিয়া আবারও বলেছিল, ও স্বামী ফেরাউন, আমি বেঈমান হয়ে মরতে চাই না, আমি ঈমান হালাতে মরতে চাই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। জি চলুন। সেই ফেরাউন এবার কি করলো? বিবি আসিয়ার জন্য বিরাট বড় একটা কোড়া নিল, সেই কোড়ায় তেল দিল, তোলা দিয়ে আগুন দিল। পয়সার জন্য ওই সোশ্যাল মিডিয়ায় এসে বাপ এক বিন্দু মিথ্যা বলছি না, আপনি নেট খুলে দেখুন, এমডি মতিউর অফিশিয়ালে যান, সেই চাঁদ রাত থেকে এই পর্যন্ত চলছে। জি চলবে এপ্রিলের লাস্ট অবধি, প্রতিদিন আমার ক্যামেরায়, আমি অন ক্যামেরায় আসি, এমডি মতিউর অফিশিয়াল। ফেরাউন কি করলো? বিরাট বড় একটা কোড়া নিল, হুকুম দিল, যাও, তেল দেওয়া হলো, তেলগুলো টকবক টকবক করে ফুটছে, সেই গরম তেলে ফেরাউন অর্ডার দিয়ে দিল বিবি আসিয়াকে সেই গরম তেলে ছেড়ে। কত দুঃখ, কত কষ্ট, কত বেদনা দিয়ে বিবি আসিয়াকে হত্যা করছে। আসিয়ার শুধু একটাই অপরাধ, সে ফেরাউনকে খোদা বলে স্বীকার করে না।
গরম তেলে ছেড়ে দিল। তারপর কি হলো এমডি মতিউর রহমান তার কলম কি বলছে একটু মন দিয়ে শুনুন। ফেরাউন এবার অর্ডার দিল, ফেরাউন এবার অর্ডার দিল, সবাই শোনো না আমার বিবি আসিয়াকে গরম তেলে ছাড়ো না, গরম তেলে ছেড়ে দিল, গরম তেলে ছেড়ে দিল বিবি আসিয়া, তবু আসিয়া ফেরাউনকে খোদা বলে না। আসিয়া বলে গো, আসিয়া বলে ও ফেরাউন তুমি শুনে রাখো না, আসিয়া বলে ও ফেরাউন তুমি শুনে রাখো না, সবাই আমার খোদা বলে শুধু তুমি বলো না। ফেরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। গরম তেলে ছেড়ে দিল, গরম তেলে ছেড়ে দিল, গিরিট বেঈমান হাজির হয়ে গেল। ও গো আসিয়া, আমার প্রাণের আসিয়া, একটি বাণীর জন্য বলো না আমি ফেরাউন বড় খোদা। আসিয়া বলে না না না, আসিয়া বলে না না না, আমার স্বামী ফেরাউন শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার জীবন থাকতে আমি আসিয়া কোনোদিনও বলবো না তুমি ফেরাউন বড় খোদা। চিল্লে বলুন আরো জোরে। কত কষ্ট দিচ্ছে মারার জন্য, কিন্তু আসিয়া তার জায়গা থেকে এক পা সরে দাঁড়ায় না। মন দিয়ে শুনুন, এত কষ্ট, এত দুঃখ, এত বেদনা দেয়া হচ্ছে, কিন্তু আসিয়া ফেরাউনের ঘর ছেড়ে যেতে চায় না। আর আমাদের গিন্নিগুলো কিরা, আমরা স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে বাপ আমাদের গিন্নি যদি একটা চড় মারি, আমাদের গিন্নি শুধু ব্যাগ গুছে বাপের বাড়ি যাবে, শুধু ব্যাগ গুছে বাপের বাড়ি যাবে। ওদের মুখের ভাষা এত ভালো, মাঝে মাঝে মনে হয় ট্রেন লাইনে গোলা দিয়ে শুই থাকে। তাই না বাবা? আমরা যদি এক কথা বলি ওরা 10 কথা বলে, আমরা আমরা চোখ বের করে মনে চোখের মধ্যে ঢুকে কি আমাদের দিন চোখ খুলে না। যারা মায়েরা পর্দায় গজলগুলো শুনছো একটু মন দিয়ে শোনো, ফেরাউনের বিবি আসিয়া কেমন ছিল, আর আমার গা আসিয়া গুলো কিরা। আমার গা আসিয়া শুধু নবো, মাখবো, খাবো, পরবো, যদি একটু ঢিলা হয়ে যায় দ্বিতীয়বার মতো বিয়ে করি না। আবার বলে মোবাইল নিব, ঠিক কথা বলেছ, মোবাইল নিব, মোবাইল না দিলে তো আর এক জ্বালা, 3 হাত মোবাইল দাও স্বামী খুব ভালো। এত কষ্ট, এত দুঃখ বেদনা দিল বিবি আসিয়াকে, কিন্তু বিবি আসিয়া ফেরাউনের ঘর ছেড়ে যেতে চায় না। এবার ফেরাউন কি করলো, বিবি আসিয়ার এক হাত টান টান করে বেঁধে দিল, অপর হাতটা টান টান করে বেঁধে দিল। শেষ কথায় এমডি মতিউর রহমান কি লিখছে মধ্যে শোনান। আসিয়ারই হাত দুখানা, আসিয়ারই হাত দুখানা বেঁধেছে দিল, মরু ময়দানের উপর দিয়ে টেনে চলিল। আসিয়ারই হাত দুখানা, আসিয়ারই হাত দুখানা ছিঁড়েছে গেল, আবার ওজে ফেরাউন এসে হাজির হইল। ফেরাউন বলে গো, ফেরাউন বলে ও আসিয়া তুমি কেন বোঝো না, ফেরাউন বলে ও আসিয়া তুমি কেন বোঝো না, সবাই আমার খোদা বলে শুধু তুমি বলো না। ফেরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। হাত দুখানা ছিঁড়ে গেল, হাত দুখানা ছিঁড়ে গেল, আবার ফেরাউন হাজির হয়ে গেল। ও গো আসিয়া, এত কষ্ট তো ভালো লাগে না, একটি বাণীর জন্য বলো না আমি ফেরাউন বড় খোদা। আসিয়া বলে না না না, আসিয়া বলে না না না, ও আমার স্বামী ফেরাউন, হাজার চেষ্টা করো না কেন আমি আসিয়া তোমাকে খোদা বলবো না। একটু জোরে বলো। এত কষ্ট দেয়া হলো বিবি আসিয়াকে, কিন্তু আসিয়া তার ঈমানকে সে হারাতে চায় না। এবার ফেরাউন অর্ডার দিয়ে দিল, যাও বিরাট বড় একটা তরবারি নাও, নিয়ে আমার আসিয়াকে জিজ্ঞাসা করো সে আমায় খোদা বলে স্বীকার করে কিনা, যদি না করে
ওকে আছাড় মেরে জমিনে সইয়ে দেয়া হলো আসিয়াকে দিয়ে, সেই লঙ্কা তরবারি দিয়ে বিবি আসিয়াকে এখান থেকে পর্যন্ত ফেড়ে ফেলা হলো। সেই বড় লঙ্কা তরবারি দিয়ে বিবি আসিয়ার দিল, কলেজা, ভুঁড়ি যা ছিল সব কেটে বার করে দিল, সব কেটে বার করে দিল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন বিবি আসিয়ার উপর অত্যাচার করছিল, আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল তাড়াতাড়ি করে জমিনে চলে যাও, জান্নাতের নমুনাটা বিবি আসিয়ার চোখে তুলে ধরো। ফেরাউন বিবি আসিয়ার উপর অত্যাচার করবে, আর বিবি আসিয়া জান্নাতের নমুনা দেখবে, আর ফেরাউনের কষ্টটাকে ভুলে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। বিবি আসিয়াকে জীবিত অবস্থায় ফেরাউন মেরে দিল। এজন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরাউনকে মাছের মতন শুটকো কঙ্কাল শুটকি মাছ বানিয়ে মিশরের মিউজিয়ামে রেখে দিয়েছে। কিয়ামতের দিন ফেরাউনের লাশকে বার করো, ঠিক না বল? দুনিয়ায় তো আরো বেঈমান ছিল, 1 বেঈমান, 2 বেঈমান, 3 বেঈমান, 5 বেঈমান, সাদ্দাত বেঈমান, আবু জেহেল বেঈমান, নমরুদ বেঈমান। একা কেন কঙ্কাল বানায় নাই? ফেরাউনকে কেন করলো? ফেরাউন চাইতে যন্ত্র ছিল না বাপ, ও 3 ঘাট উপরে ছিল। হ্যাঁ, এজন্য ওকে মাছের মতন শুটকো করে গ্যারেজ করে রেখে দিয়েছে। কিয়ামতের দিন ফেরাউনকে বার করা হবে। ও ফেরাউন, এখন মিশরের জাদুঘরে চিতে পড়ে রয়েছে কেন? একটু বাইরে বেরো, মস্তানি দেখাও। হ্যাঁ, ওই ফেরাউন সেই যন্ত্র হাজার হাজার লাখ লাখ গর্ভবতী মায়েদেরকে পেটটা চিরে বাচ্চাগুলো বার করা হয়েছিল। ছেলে থাকলে মেরে দাও, মেয়ে হলে বাঁচিয়ে রাখো। এর নাম কিন্তু ফেরাউন। আল্লাহ কিন্তু এমনি এমনি শুটকো বানায়নি, আল্লাহ জানতো এ বড় বেঈমান। এজন্য ফেরাউনের গায়ের গোশত এতটাই খারাপ ছিল, কোন পোকা মাকড় মাছি মশা কেউ ফেরাউনের গায়ে বসতো না। ওরা জানতো এর রক্ত খালি পর মরে যাবে। আরে কত বড় গ্রেট বেঈমান ভেবে তো, হ্যাঁ? ফেরাউন যাইতাই বেঈমান ছিল। জি, এজন্য মাথায় রাখতে হবে ভাইজান, আমি এসছি অনেকটা রাস্তা, আবার এখান থেকে ফিরে যেতে হবে। কালকে আবার 2টো প্রোগ্রাম আছে। এমডি মতির অফিসিয়াল সরাসরি লাইভ দেখানো হচ্ছে, আপনারা লাইভ দেখবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার নতুন গজলগুলো আপনারা সঙ্গে সঙ্গে আপডেট পেয়ে যাবেন। চলো, শোনালাম ফেরাউন বিবি আসিয়ার গজল, এবার শোনাবো আরো একটি সুন্দর কালাম। একটু মন দিয়ে শুনবেন আর বোঝার চেষ্টা করবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। মানে আমরা সেই প্রতিদিন মানে বাগদা মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে অভ্যাস, তো ওইরকম কেন একটু না হলে কষ্ট হচ্ছে খুব। চলো পরিবেশন করছি, বাবু একটু বেশ রেখে দেন, বেশ কেটে দিচ্ছি। হ্যাঁ চলো পরিবেশন করছি আরো একটি সুন্দর গজল, একটু মন দিয়ে শুনুন বাবু। এবার একটা গজল বলি, একটু মন দিয়ে শুনুন। আপনারা বলেন, জান্নাতের ভিতরে দুজন নারী সবার আগে প্রবেশ করবে, সেই দুজন নারীর নাম কি? দয়ান নবী যখন বেঁচে ছিলেন, বেঁচে থাকাকালীন জান্নাতি রানী বেটি মা ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ও আমার বেটি জান্নাতি রানী মা ফাতেমা, তুমি তো জান্নাতেই যাবেই যাবে, তোমার এক কদম আগে থাকলেও থাকবে কাঠুরিয়ার বিবি, নামটা জামিলা। একবার জোরে হোক, আরো জোরে। কেমন করে আগে যাবে? মা ফাতেমা যে ঘোড়ার পিঠে সওয়ার করে জান্নাতের ভিতরে প্রবেশ করবে, ওই ঘোড়ার সামনের লাগামটা ধরে থাকবেন, আর কেউ নয়, কাঠুরিয়ার বিবি, নামটা জামিলা। একবার জোরে হোক সুবহানাল্লাহ, আরো জোরে। চলো একটু মন দিয়ে শুনুন, প্রিয় কবি তার কলমে কি লিখছে দেখুন। নবী বলে ফাতেমা বেটি শোনো না, নবী বলে ফাতেমা বেটি শোনো না, তোমার আগে জান্নাতে যাবে জামিলা, তোমার আগে জান্নাতে যাবে জামিলা। নবী বলে ফাতেমা, নবী বলে ফাতেমা
বেটি শোনো না, তোমার আগে জান্নাতে যাবে জামিলা, তোমার আগে জান্নাতে যাবে জামিলা। ও আবাজান দিন মোর তাগার ঠিকানা, আসর পড়ে ফাতেমা দিল রওয়ানা, গিয়ে দেখে কুড়ে ঘর, গিয়ে দেখে কুড়ে ঘর, একই বেদনা, গিয়ে দেখে কুড়ে ঘর, একই বেদনা। স্বামী তাগার কাটুরিয়া বিবি জামিলা, স্বামী তাগার কাটুরিয়া বিবি জামিলা। জান্নাতি রানী মা ফাতিমা দৌড়ে দৌড়ে আব্বাজানের কাছে চলে গেলেন। ও আব্বাজান, বলুন বলুন বলুন, আমি জানি সবার আগে আমি জান্নাতে যাব, কিন্তু না না না, আমার নবী আপনার নবী দৌজানের বাদশা। ও বেটি ফাতিমা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার এক কদম আগে থাকলেও থাকবে কাটুরিয়ার বিবি, নাম তার জামিলা। ও আব্বাজান, আর সইতে না সইতে না, তাড়াতাড়ি করে বলুন সেই কাটুরিয়ার বাড়ি কোথায়। দয়াল নবী ঠিকানা দিয়ে দিল। ও বেটি ফাতেমা, এই নাও ঠিকানা। কাটুরিয়ার ঠিকানা দিয়ে দিলেন। মা ফাতেমা আসরের নামাজ আদায় করে নিলেন। কুটি কুটি পায়ে টুক 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 করে কাটুরিয়া দরবারে চলে গেল। ও বুবু জামিলা, আমার আব্বাজান দয়াল নবী বলেছেন তুমি আমার জান্নাতের সাথী, কি এমন আমল করো, কি এমন ইবাদত করো, আমি ফাতিমা তোমায় দেখতে চাই। একটু জোরে বলুন না। ও জামিলা, একটু দরওয়াজা খোলো না। জি জামিলা দরওয়াজা খুললো না। তারপর কি হচ্ছে একটু মধ্যে শোনান। সালাম দিয়ে ফাতেমা দিয়েছে টোকা, সালাম দিয়ে ফাতেমা দিয়েছে টোকা, ভিতর থেকে আওয়াজ দিল না দিয়ে দেখা, স্বামীর অনুমতি ছাড়া, খুব মন দিয়ে শুনবে, স্বামীর অনুমতি ছাড়া দুয়ার খোলে না, স্বামীর অনুমতি ছাড়া দুয়ার খোলে না। আগামী দিন এসব আজ আদেশ নে না, নবী বলে ফাতেমা বেটি শোনো না, তোমার আগে জান্নাতে যাবে জামিলা। কাঠুরিয়ার বিবি বলতে লাগলো, ও জান্নাতি রানী মা ফাতেমা, দুঃখ নিও না, ব্যথা নিও না গো, আমার স্বামী জঙ্গলে কাঠ কাটতে গেছে, আমার স্বামীর অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া আমি জামিলা এক পাও ঘরের বাইরে রাখি না। আমার স্বামী বাড়িতে আসবে, স্বামীর কাছ থেকে অনুমতি নেব, পারমিশন নেব, তারপর আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করব। জোরে বলুন না। ও বাবু, দুঃখ নিও না, ব্যথা নিও না, চলে যান, আমার স্বামী বাড়িতে আসবে, স্বামীর অনুমতি নেব, পারমিশন নেব, তারপর আপনার সঙ্গে দেখা করব। আমার কাছে জামিলা গুলো কি করে, ফাঁক পালি শুধু ফোন করে, এক এক করে ফোন আমাকে গিন্নি গুলো একটা করে দিছি, আবার কিছু কিছু গিন্নির বগল দেওয়া একজন করে থাকে, খারাপ মাইন্ডে নেবেন না, কিছু কিছু গিন্নি খারাপ মাইন্ডে নেবেন না, গিন্নির একজন করে থাকে, তবে দিকে না আমার কাছে থাকে, তোমরা দেখি ব্যাপক ভালো। জি ফাতেমা চলে গেল, কাঠুরিয়া বাড়িতে আসলেন, জামিলা বললেন, ও আমার প্রাণের স্বামী নবী নন্দিনী ফাতেমা জান্নাতি রানী মা ফাতেমা এসেছিল, আপনার অনুমতি ছাড়া আমি দরওয়াজা খুলিনি, রিটার্ন দিয়েছি, আপনি যদি অনুমতি দেন আগামী দিন আসার জন্য আহ্বান করব। অর্ডার নিয়ে নিল। যতদিন সংবাদ হয়ে গেল, দ্বিতীয় দিন জান্নাতি রানী মা ফাতেমা গুটি গুটি পায়ে কাঠুরিয়ার বাড়ি রওনা দেবেন, রাস্তার মাঝপথে ধরে ফেললেন কলিজার টুকরা হোসাইন। জোরে বলুন, আরেকটু জোরে বলুন না। ও আম্মা জান, তুমি চুপি চুপি কোথায় যাচ্ছ মা, আমি একটু যাব। মা ফাতেমা বললেন, না, ছোট্ট বাচ্চা বাইনা ধরলেন, চলো। দুজন মার ছেলে দুজনে চলে গেল। প্রিয় কবি কি লিখছে মধ্যে শোনান।
দ্বিতীয় দিন যাওয়ার সময় ধরেছে বায়না, ইমাম হোসেন মায়ের সাথে যেতে বলে না। সেদিন ও গো জামিলা, সেদিন ও গো জামিলা দুয়ার খোলে না। সেদিন ও গো জামিলা দুয়ার খোলে না। একজন নারী আদেশ নিলাম কেন দুইজনা, একজন নারী আদেশ নিলাম কেন দুইজনা। নবী বলে ফাতিমা, নবী বলে ফাতিমা বেটি শোনো না, তোমার আগে জান্নাতে যাবে জামিলা। কাঠুরিয়ার বিবি বলতে লাগলো, ও জান্নাতি রানী মা ফাতিমা, আমি দরওয়াজা খুলবো না গো, খুলবো না। আমার স্বামীর কাছ থেকে পারমিশন নিয়েছিলাম, আল্লিপুর আপনার জন্য, আপনার কলিজার টুকরা হোসেন এসছে, এজন্য আমি কাঠুরিয়ার বিবি দরওয়াজা খুলবো না। চলে যান, চলে যান, রিটার্ন যান। আমার স্বামী পুনরায় বাড়িতে আসবে, তারপরে অনুমতি নেব, আপনাকে যথারীতি সংবাদ পাঠাবো। দ্বিতীয় দিন আসলো, তাও দরওয়াজা খুললো না, রিটার্ন দিল। আমাদের গিন্নিগুলো এরকম হবে বাপ? হ্যাঁ, এরা শুধু সনু পাউডার, লিপস্টিক, নোয়েস কট, ফেদার লাবড়ি নে দুবেলা শুধু নাঙ্গল চষ্টে, শুধু মেকআপ। হ্যাঁ, আর শাড়ির কত বার বাপ, ওগা যদি সারা মানে সারা বর্তমানে শাড়ি, সারা মানে মালদা শাড়ি এনে দাও, তাও ওগা পেট পড়বে না। ওগা পেট একদম ঢোলের মতো, দেখবেন ওদের শোকেতে কিন্তু শাড়ি ভর্তি। তাও যে ঈদ আসবে, তোমার এত সুন্দর করে আদর যত্ন করবে, শাড়ি তোমার দিতেই না, দিলে বাড়ি বাস করবে। হ্যাঁ, দিতেই হবে, কোনো রেহাই নেই। জি, দ্বিতীয় দিন চলে গেল, আবার তৃতীয় দিন, তৃতীয় দিন এবার আবার রওনা দিল। এবার ধরে ফেললেন হাসান, এবার যাচ্ছে তিনজন। একটু মন দিয়ে শুনুন প্রিয় কবি, কি লিখি দেখুন। তৃতীয় দিন যাওয়ার সময় ধরেছে বায়না, ইমাম হাসান ইমাম হোসেন যেতে বলে না। সেদিন ও গো জামিলা, সেদিন ও গো জামিলা দুয়ার খোলে না। দুইজন নারী আদেশ নিলাম কেন তিনজনা, দুইজন নারী আদেশ নিলাম কেন তিনজনা। নবী বলে ফাতিমা বেটি শোনো না, তোমার আগে জান্নাতে যাবে জামিলা। কাঠুরিয়ার বিবি বলে ফাতিমা শোনো না, আমার স্বামীর কাছ থেকে ওগো অনুমতি নিলাম শোনো না। দুইজন নারী আদেশ ছিল, দুইজন নারী আদেশ ছিল কেন তিনজনা। চলে যাও ফিরে যাও দরওয়াজা খুলব না, চলে যাও ফিরে যাও দরওয়াজা খুলব না। চলে যান, আমার স্বামীর কাছে অনুমতি নিয়েছিলাম দুজনা, আবার তিনজন এসছো, রিটার্ন গেল, আর দেখা হলো না। চতুর্থ দিন মা ফাতেমা সিঙ্গেল একলা চলে আসলেন, দরওয়াজার কাছে সালাম দিল, দরওয়াজা খুলে দিল, ঘরের ভিতরে প্রবেশ করলেন। জামিলাকে জিজ্ঞাসা করলেন, ও বুবু জামিলা, তুমি স্বামীর কেমন ভালোবাসো, কেমন মহব্বত করো, কি আল্লাহর ইবাদত করো যে তুমি আমার জান্নাতের সাথী? দেখতে দেখতে মা ফাতেমার চোখে দুটো জিনিস পড়ে গেল, একটা মোড়াতে পানি বাঁধা আছে, আর সেই মোড়ার কাছে একটা লাঠি আছে। তখন মা ফাতেমা বলতে লাগলেন, ও বুবু জামিলা, এই লাঠি আর পানির কাজ কি? মন দিয়ে শুনছেন? লাঠি আর পানির কাজ কি? তখন জামিলা বললেন, বুবু, আমার স্বামী কাঠুরিয়া জঙ্গল থেকে কাঠ কেটে বাড়ি আসবে, আমি এই পানিটা দিয়ে দেবো, এই পানিতে সুন্দর করে উজু বানিয়ে নেবেন, উজু বানিয়ে নেওয়ার পর নামাজ পড়বেন, নামাজ আদায় করা হয়ে যাবে, এই লাঠিটা আমার স্বামীর হাতে তুলে দেব। আমি জামিলা কোনো যদি অন্যায় করি, অপরাধ করি, এই লাঠি দিয়ে আমাকে শাস্তি দেবে। একবার জোরে বলুন, জোরে বলুন না। ফাতেমা দেখে অবাক হয়ে গেল, অবাক হয়ে গেল। জি, এজন্য তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহর ঘোষিত জান্নাত বলেছিল। একবার জোরে বলুন। আমাদের জামিলা কোন এরকম হতে পারে না? হ্যাঁ,
মোবাইল সিরিয়াল শপিং দেখে দেখে শেষ করে দিচ্ছে বাবা। শুধু সপ্তাহে একদিন বসে রে শপিং কবে ঢুকবে? হ্যাঁ, যে একটুখানি টেলিফোন তার কাছে একা ফোন না দিলি সে যুদ্ধ করবে আর একটা। হ্যাঁ, সেই জামিলাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত দান করেছেন, তাও জান্নাতের রানী মা ফাতেমার সঙ্গে। এজন্য ভাইদের কাছে আমার ছোট্ট করে নিবেদন, স্বামী যারা আছেন তারা গিন্নিগুলোকে পর্দা করতে বলবেন, যেখানে সেখানে যেতে দেবেন না, তাদেরকে নামাজ পড়তে বলবেন, স্বামীগুলোকে সেবা করতে বলবেন। জি।